আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা কুইক সর্টের মেকানিজম এবং অ্যালগরিদম কভার করব। সো সর্বপ্রথম আমরা আজকে কুইক সর্টের মেকানিজম কেমনে করতে হয়, তার জন্য কি কি প্রয়োজন সেই স্টেপগুলো দেখে নিব, অ্যান্ড কি কি ওয়েতে ওই মেকানিজম ফলো করে অ্যালগরিদম লিখতে হয় সেটা আমরা করব। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে কুইক সর্ট যখন আমরা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করব, তখন এ এফ যেটা অ্যাকচুয়ালি একটা এ অ্যারে, যেটা তার মধ্যে এফ নামে একটা জিনিস থাকবে, সেটা এআই থেকে বড় হবে, আর আই বাম দিকে সরি ডান দিকে যেতে থাকবে, এরকম একটা রোলস। আরেকটা হচ্ছে এ এফ যদি এজের থেকে ছোট হয় তাহলে জে বাম দিকে আসতে থাকবে। এইটা হচ্ছে বেসিক। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন করে দেখাবো। সো সর্বপ্রথম মেকানিজমটা দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট অফ অল আমি অ্যারে দিচ্ছি, অ্যারেগুলা সুন্দর মতন এভাবে আনসর্টেড থাকবে। ওকে, সো সর্বপ্রথম এটা আমার বলতে হবে যে আমার এফ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি যেটা প্রথম একদম অ্যারে, যে যেমন 27, এখান থেকে মেনলি শুরু হবে। এফ ইকুয়াল টু 1 হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা প্রথম, দ্যাটস ওয়ে এটা 1। আর এল, জে অ্যান্ড এল একটা থাকবে, জে অ্যান্ড এল থাকবে যেটা সবার শেষে আছে। এই যে জে অ্যান্ড এল ইকুয়াল টু 10, যেহেতু এখানে 10টা আছে সর্টেড, 10টা আনসর্টেড অ্যারে আছে, সবার শেষেরটাকে আমরা জে এবং এল ধরে নিলাম। এনিওয়েজ, এখন যদি আমার এল এর মান এফ এর থেকে বড় হয় তাহলে আইটা আমার মানে আমি এটা আবার করছি যেহেতু এটা আমার আনসর্টেড হয়েছে। সো আমি আবার এগুলো সব লিখে ফেলি। ওকে, এইটা আসার রিজন হচ্ছে, আমি তার আগে বলি, যদি আমার এটা যেহেতু এটা জে এল থেকে 10 শুরু, আমি এখন একবার এটা জাস্ট একবার একটু দেখাই দিই। যদি আপনার এখানে আমি বললাম যে যদি এল এর মান এফ এর থেকে বড় হয় তাহলে আইটা হবে এফ এর পরেরটা, মানে যেহেতু এটা এফ ইকুয়াল টু 1, এই যে 8টা হবে আই ইকুয়াল টু 2। সো আই ইকুয়াল টু 2 হবে। এখন আমাদের বললাম যে যদি এফ এর মানটা আই এর থেকে বড় হয় তাহলেও ডান দিকে যেতে থাকবে। সো 27 কে 8 এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এটাকে বাদ দিয়ে আমরা আবার আই ইকুয়াল টু 3 ধরবো। আই ইকুয়াল টু 3 ধরলাম, তাহলে 27 কি 9 এর থেকে বড়? হ্যাঁ বড়। 27 কি 14 এর থেকে বড়? হ্যাঁ বড়। কিন্তু 27 কিন্তু 29 এর থেকে বড় না। সো আই ইকুয়াল টু 5 দিয়ে রাখলাম। ওকে, আই ইকুয়াল টু 5 দিয়ে রাখলাম। সো এখানে এটা অফ হয়ে থাকলো, এই জায়গাটা অফ হয়ে থাকলো। আফটার দ্যাট আমরা জে এল যেহেতু 10, জে এর মান যেহেতু 10, জে এর ভ্যালু কত? 32। সো এফ মানে 27 কি 32 এর থেকে ছোট? যদি ছোট হয় ওকে আমরা বাম দিকে যাই, তাহলে এটা জে 9। সো 55 কি 27 এর থেকে বড়? হ্যাঁ। 27 কি 55 এর থেকে ছোট? যদি ইয়েস হয় ওকে, তারপরে 26 কি 27 এর থেকে ছোট? না। সো যখন দেখবেন যে জে এর মান জে এর মানটা এই 27 এর থেকে ছোট হয় নাই, তখন আমরা কি করব? এখানেই স্টপ করে দেব। এখন আমাদের মেইন কথা হচ্ছে আই এর মান কত ছিল? 29, আই ইকুয়াল টু 5, অ্যান্ড জে এর মান কত ছিল? আমার জে এর মান ছিল 26, যেটা অ্যাকচুয়ালি জে 8 এর জায়গায় থামছে। সো আমাদের কি করতে হবে, যেহেতু এইটা আর এইটা একসাথে থেমে গেছে, তাহলে আমার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যদি আয়ের মান জেড থেকে বড় হয়, আয়ের মান যদি জেড থেকে বড় হয় তাহলে আই এন্ড জে মানে দুইটা করে ফেলবে, যেটাকে আমরা বলবো যে জায়গা চেঞ্জ করবে, মানে যেটা আয়ের জায়গায় যাবে আইটা জের জায়গায় যাবে। যেমন আমি যদি এখন বলি এইটা জের জায়গা জের মান, এটা আয়ের মান, সো আইটা জের জায়গায় যাবে, যেটা আয়ের জায়গায় যাবে। সো সেকেন্ড লাইন এটা আমি এটাই করছি যে 27, 8, 9, 14, 26, 18, 15, 29, 55, 32 এভাবে হইল। সো আমরা তো জে ইকুয়াল টু 8 অব্দি ছিলাম, যেটা এইটা, অ্যান্ড আই ইকুয়াল টু 5 অব্দি ছিলাম। এখন আমি আই ইকুয়াল টু 6 দিয়ে চেক করবো যে আমার কন্ডিশনটা সত্যি কিনা। যদি আমার 27 18 এর থেকে বড় হয় তাহলে আমি নেক্সট লাইনে যাব, আই ইকুয়াল টু 7, এটাও সত্যি। আই ইকুয়াল টু 8 এর সময় যে এটা মিথ্যা হয়ে গেল। এখন আমি আবার যেহেতু এখানে আই 7 ছিল,
সো জে ইকুয়াল টু 8 ছিল, সো এখন আমি পরের ধাপে যাব। জে ইকুয়াল টু 7, জে ইকুয়াল টু 7টায় কি হবে আমার, এই যে কন্ডিশনটা যেহেতু এটা মিথ্যা হয়ে গেল, দ্যাটস ওয়াই আমার এখন কি হবে, আই এন্ড 7 যেহেতু একসাথে আছে তাহলে আই লেস দেন জে, এটাও বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট হচ্ছে যেহেতু আই এন্ড জে একসাথে এক জায়গায় আছে, বা এটা যেহেতু কন্ডিশনটা আমার একত্রে করে ফেলছে, দুটোটাই মিথ্যা হয়ে গেছে। সো দ্যাটস আমি কি করব, 15টা, এই যে 15টা আমি এফ এর কাছে নিয়ে যাব। তার বড় রিজন হচ্ছে কি, আমার আই অ্যান্ড জে একত্রিত এক জায়গায় এসে স্টপ হয়ে গেছে, মানে আমি বলতে চাচ্ছি যে এটার কন্ডিশন এখন আমার সাথে আর যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, যে 15টাকে এফ এর জায়গায় নিয়ে যেতে হবে। যখন আপনারা দেখবেন যে আই এন জে একত্রে এক জায়গায় আছে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আই এন জে একত্রে আসার কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন আপনারা যেই ভ্যালুটায় এরকম ডাবল মিনিং করছে সেইটাকে শিফট করে আপনারা এফ এ নিয়ে যাবেন, অ্যান্ড এফ এর ভ্যালুটা যেখানে 2টা ছিল ওইখানে নিয়ে যাবেন, মানে আই যে 2টাই ছিল সেখানে নিয়ে যাবেন। সো সেকেন্ড লাইনটা দেখেন যে আমি 15টার দিকে নিয়ে গেছি, 8, 9, 14, 26, 18, 27, 29, 55, 32। ওকে, এখন আমার কিন্তু অলরেডি 27টা কিন্তু সর্টেড হয়ে গেছে। আমি যদি এখন আপনাকে বলি যে আপনি দেখবেন 27-এর বাম সাইডে, 27-এর বাম সাইডে সব কয়টা কি 27-এর থেকে ছোট না? যদি একটু কেয়ারফুল দেখেন অবভিয়াসলি ছোট, কারণ 15, 8, 9, 14, 26, 18 সবাই কিন্তু 27-এর থেকে ছোট। আবার 27-এর ডান দিকে সবাই কি বড় না? 29, 55, 32, হ্যাঁ সবাই বড়। সো 27টা আনসর্টেড হয়েছে দেখে আমি এখানে গ্রিন আলো করে রাখছি, মানে গ্রিন দিয়ে রাখছি যাতে আমি বুঝতে পারি। এখন সবার আগে আমি বাম দিকটা সর্ট করি, মানে একটু অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিংটা বানাই। সো এখন আবার আগের মতন সেম নিয়ম, আমি এফ ইকুয়াল টু এনই ধরবো। তাহলে আমরা সেকেন্ড লাইনে চলে যাই, এটা সম্পূর্ণ আনসর্টেড ভাবেই আছে, সমস্যা নেই। 8, 9, 14, 26, 18। আমি এটা কাজ করি, স্লাইডটা এন্ড করে দেখাই, তাইলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। নিচের গুলো দেখবেন না। সবার আগে আমি বলি, আমি যেহেতু এখানে 15 দিলাম, সো এফ ইকুয়াল টু 1, অ্যান্ড এটা নিয়ম অনুসারে এল দিলাম 6, আর 27 যেহেতু আনসর্টেড হয়ে গেছে, ওটা আমার সর্টেড হয়ে গেছে, এটার দরকার নাই। সো আবার আগের নিয়মেই দেখতে হবে আমার 15 কি, মানে যেহেতু এটা আমি আই ইকুয়াল টু 2 দিয়ে শুরু করতেছি, সো আই ইকুয়াল টু 2, এখন আমাকে বলতে হবে 15 কি আই 2 থেকে, মানে 8 এর থেকে বড়? যদি বড় হয় আচ্ছা আমি পরের ধাপে যাই, 9 এর থেকে বড়, ঠিক আছে, 14 এর থেকে বড়, হ্যাঁ, কিন্তু আই 5 যেটা 26, 15 কি 26 এর থেকে বড় না, তাহলে আমি এখানে স্টপ হই। আর এটা যেহেতু জে এল একসাথেই হবে, সো 15 কি 18 এর থেকে ছোট? হ্যাঁ। 15 কি 26 এর থেকে ছোট? হ্যাঁ। 15 কি 14 এর থেকে ছোট? না। তাহলে তখন কি হবে, যেহেতু ছোট না, আবার আয়ের মান জেড থেকে বড়, দ্যাটস ওয়াই কি করতে হবে, 14টাকে আমার 15 এর কাছে নিয়ে যেতে হবে, 14টাকে 15 এর কাছে নিয়ে যেতে হবে, আর 15টাকে 14 এর কাছে নিতে হবে। আমার 15টাও কিন্তু সর্টেড হয়ে গেছে। এখন 26, 18কে আমি রেখে দেই, 15টাকে তো আমি রেখে দিয়েছি, 27টা সর্টেড হয়ে গেছে। এখন আমি 15 এর বাম পাশেরটাকে করি। সো নিয়ম অনুসারে আমি 14কে এফ ধরলাম। এখন আবার আমাকে বলতে হবে যে 14 কি 8 এর থেকে ছোট? হ্যাঁ। 14 কি 9 এর থেকে ছোট? হ্যাঁ। যদি এটা হয় ঠিক আছে, আর যদি একান্ত যদি না হয় তাহলে আমি আই ইকুয়াল টু 3 দিলাম, জে ইকুয়াল টু 3 দিয়ে বলবো যে 14 কি 9 এর থেকে ছোট। যদি না হয় তাহলে কি করব, 9কে 14 এর কাছে নিয়ে যাব, আর 14টা 9 এর জায়গায় নিয়ে যাব। সো আমার কিন্তু 14, 15 এগুলো সর্টেড হয়ে গেছে। আর 9 আর 8 এর ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা জে এল, এল যদি এফ এর থেকে ছোট হয় তো অটোমেটিক এটা শিফট হয়ে যাবে। সো 8 আর 9 আমি নিয়ে নিলাম। আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া তাহলে আগেরটাও তো এরকম হওয়া উচিত ছিল। অবভিয়াসলি এটাও চাইলে করা সম্ভব। ওকে, সো এটা হলো, করে ফেলে দেখেন এখন আমার 8, 9, 14, 15 একত্রে আসছে, 26, 18, 27, 29, 55, 32। এখন আমাদের সর্টেড করতে হবে কি 26 আর 18কে। এইটাও যেহেতু সেম নিয়ম, আমি 18 আর 26 করলাম, আর এইখানে 29 যেহেতু আছে এটাকে নিয়ে আমি খুব একটা করলাম না, তা আমি বুঝাই দিই এফ ইকুয়াল টু 1, 55 যেমন আছে থাকুক, এটাকে আমরা আই 2 ধরলাম। তাহলে 29 কি 55 এর থেকে বড়? যদি না হয় তাহলে তো এখানেই ফলস। ওকে, এটা আই 2 ইকুয়াল টু রাখলাম। 29 32 থেকে ছোট, 55
এটার থেকেও ছোট, এরপর আর আমি চাইলেও আনতে পারবো না, তাহলে আমার কি করতে হবে 29 এর জায়গায় থাকবে কন্ডিশন যেহেতু সত্যি। এখন আমাদের এই দুইটাকে নিয়ে মেনলি কাজ করতে হবে 55 আর 32 কে। সো এইটাও যেহেতু এদিকে ওদিক সেদিক মানে যে এফ বড় এল ছোট, দ্যাটস সো এটাও শিফট হয়ে গেল। এটা হচ্ছে আমার মেকানিজম। এখন আমরা আসি মেনলি অ্যালগোরিদমে। অ্যালগোরিদমটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, সর্বপ্রথম অ্যালগোরিদমটা বোঝার জন্য আমি একটু ভালো করেই বুঝাই, যেহেতু অ্যালগোরিদমটা আমাদের মেনলি কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমি একটু মোটামুটি এমনভাবে বুঝাই দিব যাতে আপনারা এই মেকানিজমটা ভালো করে বুঝতে পারেন। সো অ্যালগোরিদমটা অ্যাট ফার্স্ট অফ অল আমরা ভয়েড কিউ সর্ট মানে একটা ফাংশন নিলাম যেখানে অ্যাকচুয়ালি একটা অ্যারে আছে, একটা আইএনটি এফ আছে যেটা অ্যাকচুয়ালি শুরু, আর একটা আইএনটি এল আছে যেটা একদম শেষ। সো এখানে আমি বলছি যদি এল এর মান এফ এর থেকে বড় হয় তাহলে তুমি আইটাকে এফ এর থেকে এক ঘর আগায় করবা, আর জে আর এল একত্রেই ধরবে। এটা কিন্তু আমি করছিলাম, আপনারা যদি একটু ভালো করে দেখেন মনে আসার কথা। ওকে, সেকেন্ডলি আমি বললাম আই যদি জেড থেকে ছোট বা জেড সমান হয় তাহলে আমি বললাম যে প্রথম লাইনটা বলছি যে আই মানে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে দুইটা কন্ডিশন মানবে। যদি আই লেস দেন ইকুয়াল জে হয় তাহলে তাহলে কি করতে হবে, আই গ্রেটার দেন আই লেস দেন ইকুয়াল এল, আই এল এর থেকে ছোট হতে হবে এবং এ এফ গ্রেটার দেন এ আই হতে হবে, মানে আইটা এল এর থেকে ছোট হবে। যেমন ধরেন আমি যেমন মেকানিজমে দেখাইছি আই ইকুয়াল টু 2 মানে আই যেটা 2 সেখানে 8 ছিল আর এল ছিল 32, তাহলে ডেফিনেটলি 8 32 এর থেকে ছোট। সো কন্ডিশন একটা মানছে। আবার বলছি এ এফ লেস দেন এ আই, দ্যাট মিনস আমার 27 8 এর থেকে ছোট কিনা, যদি এটা 27 8 এর থেকে বড় কিনা, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা আই এক ঘর করে করে বাড়াবো। তার মানে আই যদি হয় 2 তাহলে আমরা আই প্লাস 1 মানে 3 ঘরে যাব। আরেকটা হচ্ছে যদি আর যদি ফলস হয় তাহলে তো এখানে আমি থেমে যাব। যদি আমার জে লেস দেন এফ হয় মানে জে এর ভ্যালুটা যদি এফ এর থেকে ছোট হয় বা এফ লেস দেন জে হয়, যে কোনো একটা কন্ডিশন মানলেই হয়েছে, যে হয় জে লেস দেন এফ অথবা এফ লেস দেন এ জে অথবা এফ এর মান এ জের থেকে ছোট, তাহলে আমরা জে কে এক ঘর করে করে কমাবো। দ্যাট মিনস আগে আমরা যে বাম দিকে নিছি আর আইটাকে ডান দিকে নিছি এটাই মিন করছে। সো এইটা গেল। কিন্তু যদি আই লেস দেন জে হয় তাহলে এটা আমরা ব্রেক করে দিব। ব্রেক করে কি করব, এ আই আর এ জে কে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এ আই আর এ জে কে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে কি করব, এটা তো থাকলো আর আমরা আই বাড়াইতেই থাকবো আর জে কমাইতেই থাকবো। যদি আই আর জে আই যদি জেড থেকে বড় হয় তাহলে আমরা জাস্ট আই আর জে এর ভ্যালু শিফট করে দিব। যেমন প্রথম লাইনে 26 আর 29 যেটা যেখানে আই বড় ছিল জে ছোট ছিল, তাদেরকে আমরা কি করলাম আই আর জে কে শিফট করে ফেলছি, মানে আই জেড মানে জে এর মানটা আই এর জায়গায় আই এর মানটা জে এর জায়গায়। ঠিক নিয়ম অনুযায়ী আমরা আই এর মানও বাড়াইতেছিলাম জে এর মানও কমাইতেছিলাম। এইটা হচ্ছে নিয়ম। আফটার দ্যাট আমার এই কন্ডিশনটা শেষ। কিন্তু যদি এখন এই কন্ডিশনটা সত্য না হয় তখন আমরা কি করব, এফ এন এর যে শিফট করে ফেলবো। আফটার দ্যাট কিউ সর্ট, এখানে দেখবেন বাম পাশে এ এফ থাকবে আর জে মাইনাস 1 মানে যে ভ্যালুটা আমি সর্টেড হয়ে গেছে সেটা জে থেকে এক ঘর কম, আর যেটা ডান সাইডে আছে সেখানে আমরা জে এর এক ঘর বেশি আর এল দেখব। এটাই হচ্ছে আমার কন্ডিশন। সো আমি যদি এখন কন্ডিশনটা যদি আমরা অ্যালগরিদমটা করে দেখালাম। সো আমি যদি আরেকবার আপনাদেরকে একটু জাস্ট ফরম্যাটটা দেখাই, দেখেন আমরা এখানে জাস্ট আমি যদি বলি জাস্ট আ মিনিট, আমি i ইকুয়াল টু 2 দিলাম, i ইকুয়াল টু 3 দিলাম, মানে কন্ডিশন অনুযায়ী দেখবেন 27 কে আমি ধরছি, i ইকুয়াল টু 2 i ইকুয়াল টু 3 দিলাম, মানে কন্ডিশন অনুযায়ী আমার af কি ai এর থেকে বড়, মানে af ai এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা এক এক ঘর করে বাড়াবো, আর যখন হবে না তখন ওই জায়গায় আমরা থামাই দিব। যেমন ধরেন 8 9 14 এগুলো সবই এফ এর থেকে বড়, কিন্তু 29 এফ এর থেকে বড় না, তাই দেখে এখানে থামাই দিলাম। আবার দেখব 32টা কি এফ কি এজ এর থেকে বড় কিনা। যদি এফ যদি এজ এর থেকে ছোট হয়
তাহলে আমরা এক ঘর করে করে বাম দিকে নিব। সো 32 27 এর থেকে বড়, 55 27 এর থেকে বড়, 26 কিন্তু আবার বড় না। সো জে ইকুয়াল টু এখানে থামাই দিলাম। এখন আপনি দেখবেন কন্ডিশন আমি একটা বলছিলাম আই লেস দেন জে হইলে এই কন্ডিশনগুলো হবে, কিন্তু যখন আই জেড থেকে বড় হবে তখন দুইটা চেঞ্জ হয়ে যাবে, আয়েরটা জেড জায়গায়, জেডটা আইয়ের জায়গায়। দেখেন সিস্টেমটা এটাই হয়ে গেছে, এটা এই জায়গায় চলে গেছে, ওটা ওই জায়গায় চলে গেছে, কন্ডিশন এরকম। অ্যান্ড যখন আপনি দেখবেন যে আমার কন্ডিশন আর হচ্ছে না, মানে এলটা করতে 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 আমার থেমে যাচ্ছে এক জায়গায়, যেমন ধরেন যে 15টা আমার অবশেষে আই লেস দেন জে বলবো না, অ্যাকচুয়ালি এটা লেস দেন জেও বলা যায়, কিন্তু আমি সেটা বলতেছি না। যখন আমি দেখলাম যে আমার আর কন্ডিশন মিলছে না, তখন আমি কি করলাম, এই 15টাকে 27 এর জায়গায় নিলাম আর 27টাকে 15 এর জায়গায় নিয়ে গেলাম, যেখানে অ্যাকচুয়ালি 27 সর্টেড হয়ে গেছে। সো এইটা হলো আমার অ্যাসেন্ডিং এর জন্য, মানে এটা বোঝালাম। এখন আমি যদি ডিসেন্ডিংটা বোঝাই, সো ডিসেন্ডিংটা সেম। এখন জাস্ট আ মিনিট, আমি যদি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিংটা করে, যেখানে অ্যাকচুয়ালি আমার সেম নিয়মই, কিন্তু যেটা অ্যাকচুয়ালি আগে ছিল এফ গ্রেটার দেন এআই, এখন হচ্ছে এফ গ্রেটার দেন সরি লেস দেন ইকুয়াল এআই, আর একটা হচ্ছে এটা ডান দিকে যাবে, আর এফ যদি এজের থেকে বড় হয় তাহলে যে বাম দিকে যাবে। এখন কন্ডিশনটি একটু চেঞ্জ। সো আগের মতনই মেকানিজমটা 27, যেহেতু প্রথমটা আমরা ধরে নিলাম, সম্পূর্ণ সেম। হ্যাঁ, জেএল আমরা 32 ধরে নিলাম। এনিওয়েজ, আফটার দ্যাট কি করব আমরা, হ্যাঁ, যেহেতু জেএল আমরা ধরে নিলাম, এখন আমাদের আগের মতন যে দেখতে হবে যে আই ইকুয়াল টু 2, যেহেতু আমি বলছিলাম যে এল এর মান যদি এফ এর থেকে বড় হয় তাহলেই আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। সো যেহেতু এল এর মান বড়, তাহলে আমাদের আবার দেখতে হবে কি আই এর মান জেড থেকে বড় কিনা। সো এটাও ট্রু, আই এর মান জেড থেকে বড় না, সরি আই এর মান জেড থেকে ছোট কিনা, যদি এটাও ট্রু হয়, এখন আমার কন্ডিশন অ্যাপ্লাই করি। সো সর্বপ্রথম আমরা দেখলাম যে এল যেহেতু লেস দেন এফ, তাহলে আমাদের কি করতে হবে, এল যেহেতু এফ এর থেকে বড়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আই এর মান এফ এর থেকে এক ঘর বাড়বে আর জে এর মান এলই হবে। আর যদি আই লেস দেন জে হয় তাহলে আমাদের দুইটা কন্ডিশন মানতে হবে। একটা হচ্ছে যদি আমার আই এর মান এল এর থেকে বড় হয় এবং এফ যদি এ এর থেকে ছোট হয়, তাহলে আমি আই সমান সমান 2 করব। এখন দেখতে হবে যে প্রথম কন্ডিশনটা হয়তো বা ঠিক আছে, আই এর মান এল এর থেকে বড়, কিন্তু এফ কি, মানে এফ এর মানটা কি, মানে যেটা 27, এটা কি আই এর থেকে বড় মানে ছোট? আপনার কি মনে হয় 27 কি এর থেকে ছোট? না। তাহলে আমি এখানেই থামাই দিই। আফটার দ্যাট আমি এটা একটু পরে আসি। 32 কি আমার 27 এর থেকে বড়? যদি বলেন যে 32 27 এর থেকে বড়, তাহলে এটা রং। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই 32 যেহেতু 27 এর থেকে বড় না, তাহলে এখন আমাদের করতে হবে কি 8 আর 32কে শিফট করে ফেলতে হবে, 8 আর 32কে শিফট করে ফেলতে হবে। এইভাবে নিয়ে যে 32টা আয়ের জায়গায় যাবে, 9 14 29 18 15 26 55 8। এখন আমরা আবার i ইকুয়াল টু 3 দিই, i ইকুয়াল টু 3 দিলাম। এখন 27 কি 9 এর থেকে বড়, সরি ছোট? অবভিয়াসলি না, তাদেরকে ঠিক আছে এটা থাকলো। আর 55কে আমি যে 9 ধরি, এখন 27 কি 55 এর থেকে বড় না, তাহলে আমরা আবার কি করব, 55 আর 9কে একসাথে এই 55কে এদিকে নিয়ে যাব আর 9কে ওদিকে নিয়ে যাব। এই যে 27 32 55 14 29 18 15 26 9 8। ওকে, এখানে আর এল এর মান না দিলেও চলে। এনিওয়েজ, আফটার দ্যাট আমাদের এখন বলতে হবে, হ্যাঁ আমাদের এখন বলতে হবে যে যেহেতু আই ইকুয়াল টু 4 এর মান শেষ, যেটা অ্যাকচুয়ালি এটা, এখন আই ইকুয়াল টু 4 দিব। আই ইকুয়াল টু 4 দিয়ে আমার বলতে হবে 27 কি 14 এর থেকে মানে 27 কি 14 এর থেকে ছোট? যদি ইয়েস হয় আগাইলাম, আর যদি না হয় তাহলে ওকে এখানেই থামায় রাখলাম। আর জে ইকুয়াল টু 9, এখন 26 কি 27 এর থেকে, সরি 27 কি 26 এর থেকে বড়? ইয়েস। 15 কি 27 এর থেকে বড়? ইয়েস। 27 কি 18 এর থেকে বড়? ইয়েস। 27 কি 29 এর থেকে বড়? না। এখন তাহলে কি করব, 29টাকে 14 এর কাছে নিয়ে যাব।
আমি একটু এই যে নিয়ে গেলাম, এখন 29 এর জায়গায় চলে আসছে। কেমন? এখন আমাদের মেইন কাজ এখনো শেষ হয় নাই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, যেটা আমরা লাস্ট ইসে করছিলাম এই যে 27টা, তাহলে আমরা কি করব, এখন 29 আর 24কে শিফট করে দুই জায়গায় নিয়ে যাব। নিলাম, এগুলা সব কিছু হইলো। এখন আমাদের আবার একটা কাজ, এখন আমরা আবার i = 5 দেব। i = 5 দিয়ে বলবো কি 27 কি 14 এর থেকে বড়? না, সরি 27 কি 14 এর থেকে ছোট? না। ওকে, এখানেই থামাই দিই। এরপর আবার জে কে বলছি 27 কি 29 এর থেকে ছোট? 27 কি 29 এর থেকে বড়? যদি বলে ইয়েস বা নো, যদি নো হয় তাহলে এখানেই থামাই দেব। তাইলে এখন আমার কাজকে 29 কে 27 এর কাছে নিয়ে যাওয়া, আর 27 কে 29 এর কাছে আনা। তো এখন দেখেন 27 টা কিন্তু সর্টেড হয়ে গেছে, তাই না? 27 কিন্তু সর্টেড হয়ে গেছে। সো এখন আমরা এইটা করি। অ্যাট ফার্স্ট অফ অল দেখতে হবে যে এল বড় কিনা এফ এর থেকে। যেহেতু বড়, সো এফ কে 1 ধরলাম, আই কে 2 ধরলাম। 29 32 এর থেকে বড়, ওকে। জে আর এল তো 3 ধরলাম, i = 3 ধরলাম। 29 55 এর থেকে বড়, এখানেই তো আমার কাজ শেষ। এখন আমাকে বলতে হবে 29 কি 55 এর থেকে বড়? যদি বলেন না, তখন আমার কি করতে হবে, যেহেতু এটা ফলস হয়ে গেছে, সো 55 কে আমি এদিকে নিয়ে যাব, আর 29 কে ওদিকে নিয়ে যাব। দেখবেন আমার 55 32 29 27 সর্টেড হয়ে গেছে। আফটার দ্যাট এখন আমার 14 হচ্ছে f = 1, আমরা আর 8 টাকে jl = 6 ধরলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে আবার কন্ডিশনটা একটু অন্যরকম হলো। আমাদের এটা করতে হবে কেমন সেটা আমি দেখাই দিচ্ছি। যেখানে আমরা সেম নিয়মে যাব, ফর f = 1 ধরলাম। এখন i = 2। 14 কি 18 এর থেকে ছোট? হ্যাঁ। 14 কি 15 এর থেকে ছোট? হ্যাঁ। 14 কি 26 এর থেকে ছোট? হ্যাঁ। 14 কি 9 এর থেকে ছোট? না। তাহলে i = 5 দিলাম। এখন 14 কি 8 এর থেকে বড়? হ্যাঁ। 14 কি 9 এর থেকে বড়? হ্যাঁ। 14 কি 26 এর থেকে বড়? না। তখন আমরা কি করলাম, এই যে ডাবল যখন হয়ে গেছে তখন 26 টাকে 14 এর কাছে নিলাম, আর 14 টাকে 26 এর জায়গায় নিলাম। এখন কি আর আমার সর্টেড করার কোনো দরকার আছে? আমার কিন্তু অ্যান্সার আমি পেয়ে গেছি। সো জাস্ট অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর পার্থক্যটা হচ্ছে কি, অ্যাসেন্ডিং এ এফ টা এ এর থেকে বড় হবে, আর এ যেটা এফ এর থেকে ছোট হবে। আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে এফ টা এ এর থেকে ছোট, মানে এফ টা আপনার এ এর থেকে ছোট হয়, আর এ যেটা এফ এর থেকে বড় হয়। ডিফারেন্স জাস্ট এতটুকু, এর থেকে বেশি কিছু না। সো যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, বা যদি কোনো আমার এখানে কোনো ভুল হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে না এই জিনিসটা ভুল আছে, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আমি অবভিয়াসলি এটা আরও ক্লিয়ারলি করে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমি যতটুকু বোঝানোর ট্রাই করলাম হয়তো আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমি অবভিয়াসলি বলবো যে এটা নিজেও একটু প্র্যাকটিস করে দেখবেন। সব নিয়ম সেম, শুধু অ্যাসেন্ডিং এ আপনার কি হবে, অ্যাসেন্ডিং এ এফ গ্রেটার দেন ইকুয়াল ai, মানে a এর থেকে f বড় হবে আর f a এর থেকে ছোট হবে। আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে f a এর থেকে ছোট হবে আর f a এর থেকে বড় হবে। এরকম ভাবে অ্যাপ্লাই করলে আপনার কুইক সর্টেড অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এন্ড ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং করা সম্ভব। সো আশা করব আপনারা পারবেন, আল্লাহ ভরসা। অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।